আবারও রাজনীতিতে সরব হচ্ছেন গায়ক মনির খান। সঙ্গীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান গানের পাশাপাশি একসময় সক্রিয় ছিলেন রাজনীতিতেও। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন তিনি। কিন্তু 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় অভিমানে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন এই গায়ক। সে সময় মনির জানিয়েছিলেন মন ভেঙে গেছে তার। এবার জানা গেল অভিমান ভেঙে 6 বছর পর রাজনীতিতে ফিরছেন তিনি। যোগাযোগ বাড়াচ্ছেন দলের কেন্দ্রে, এমনই আভাস পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মনির। তিনি বলেন, আমি ঘরের ছেলে, ঘরেই আছি। মাঝে দলের সঙ্গে অভিমান ছিল, আর অভিমান তো পরিবারের সদস্যদের সঙ্গেও হয়, সেটা আবার মিটেও যায়। আমার বেলায়ও সেটাই হয়েছে। তাছাড়া আমি তো অভিমান করে অন্য কোনো দলে যোগ দেইনি। বর্তমানে দলের সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। দলের দুঃসময়ে কাজ করেছি আমি। আমৃত্যু জাতীয়বাদী রাজনীতির সঙ্গে থাকতে চাই। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক একটি পোস্ট দেন মনির খান। সেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা তুলে ধরেছেন এই সঙ্গীত শিল্পী। পোস্টের শুরুতে মনির লিখেছেন, 15 বছর, হ্যাঁ 15 বছরই তো। বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর। আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু বিটিভি, বেতার কেন্দ্র, শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এই সময়। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি। গায়ক আরও লেখেন, আমার নামে 10টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার মতো মিথ্যা হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কি অপরাধ ছিল আমার? হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম, এটাই ছিল আমার অপরাধ। কখনো বলিনি আমি। সবশেষে মনির লেখেন, ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। তাই বললাম, শিল্প সাংস্কৃতিক চর্চায় কোনো বাধা বা দেয়াল থাকতে নেই, শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই। আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প সংস্কৃতি।